আমার অবস্থা দেখো। সকাল থেকে রাত এক নাগাড়ে গান বাজনা চলে যাচ্ছে, রাস বলে কথা। আর এই যে শিব ঠাকুরটা দেখলে, এটা হচ্ছে আমাদের ঘরের সামনে, মানে আমাদের মাসিদের পাড়ার পুজো। অঞ্জলি দেওয়া হবে, তো সব কিছু সাজানো হচ্ছিল। আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম হচ্ছে গাড়ি নিয়ে গঙ্গার দিকে, যেহেতু সব গঙ্গা ভিড় থাকবে আর গাড়ি নিয়ে ঢুকতে দেবে না, নো এন্ট্রি করা আছে, তার জন্য আমরা অন্য একটা গঙ্গার দিকে গেলাম। আর রাস্তাঘাট আজকে খুব ভিড়, কারণ দূর দূর থেকে সবাই রাসের জন্য এসেছে, তো রাস্তাঘাট প্রচণ্ড ভিড়। আমরা চলে এসেছি গঙ্গার সামনে, ওখানে রাস্তায় গাড়ি রেখে দিয়েছি। আর রাস যে মেন রাসের যে পুজোটা, এটা হচ্ছে এই যে ঠাকুরটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, সেটা এই যে রাধাকৃষ্ণের, এইটাই হচ্ছে মেন রাসের। চিনি শুয়ে পড়েছিল কোলে, কারণ যেহেতু নতুন জায়গায় এসেছে আর তার মধ্যে গান বাজনা, ওর ঘুম তো হচ্ছেই না ঠিক করে, খাওয়া দাওয়া ঘুম কোনোটাই। তো আমরা গঙ্গার কাছে চলে এসেছি, আর চিনি ঘুমাচ্ছিল, ওর বাবার কোলে দিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছে। তো মা বললো চিনিকে আমার কাছে দিয়ে তোরা স্নান করে নে। তো আমি আর প্রীতম আর মামি সবাই মিলে নেমে গেছি স্নান করতে, আর চিনি আছে হচ্ছে ঠামের কাছে। আমি ভেবেছিলাম চিনিকে গঙ্গা জল বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো। মেন রিজন গঙ্গায় স্নান করতে যাওয়ার কারণটা হলো, আমাদের যখন আতুর উঠে যায় আমাদের কিন্তু গঙ্গায় ডুব দিতে হয়, মানে গঙ্গা স্নান করতে হয়। তো আমাদের সেটা করা হয়নি, জাস্ট গঙ্গা ছিটিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কারণেই আজকে স্নান করতে আসা, তার মধ্যে আমরা বড় শামার কাছে পুজো দিতে যাব, সেটাও একটা রিজন। তো প্রীতম বললো না, মেয়েকে স্নান করিয়েই দিতে গঙ্গায়। অনেকে অনেক মতামত রাখবে আমি জানি, তাও আমরা গঙ্গায় যেখানটা ও দাঁড়াতে পারবে সেখানটায় দাঁড় করিয়ে স্নান করে দিয়েছি। ও খুব ছটপট করছিল গঙ্গায় নাবার জন্য। এটাও জানি বাচ্চাদের সব কিছুই করতে নেই, বাট যতটা ওকে সেফ রেখে করা যায়, তো সেইভাবেই ওকে আমরা গঙ্গায় স্নান করিয়েছি। প্রীতমের কথা হলো বড় শ্যামা খুব জাগ্রত, আর সেখানে কোনো ভুলচুক হয়ে যাক সেটা ঠিক না, যেহেতু আমাদের আতুরে গঙ্গা স্নানটা হয়নি। তো সেই কারণে ও ভাবছিল ভুলচুক হয়ে যাবে, তো মেয়েকে যদি না গঙ্গায় স্নান করে তাহলে যদি কিছু হয়, জানি বাচ্চাই ঠাকুর, কোনো কিছু হওয়ার কোনো কারণই নেই, ও তো আর বড় মানুষ না। তো যাই হোক, সবার মনে শান্তি, ওকে একটুখানি গঙ্গায় স্নান করিয়ে নিলাম, তারপরে ওকে শুকনো গামছার মধ্যে জড়িয়ে নিয়ে গাড়ির দিকে রওনা হলাম। কিরকম লাগছে বলো তো চিনিকে, নতুন বউ না? পরে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি যেখানে আমরা পুজো দিতে যাব। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।